আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে দেখাবো চায়নারা কিভাবে হাইব্রিড সবজি চাষ করে। এটা দেখেন সব বন্ধুরা, এটা হচ্ছে ঝিঙে। বাংলাদেশে আমরা যে ঝিঙে খাই সেই ঝিঙা। এটা প্রায় ৫ থেকে ৬ ফিট লম্বা হবে। এটা ওরা কাঁচাও খায়, ওরা সবজি করে খায়। এটা দেখেন বন্ধুরা, এটা হচ্ছে ধান গাছ, যা আমাদের বাংলাদেশে মাজা পর্যন্ত হয়। ওরা প্রায় ৬ থেকে ৭ ফিট উচ্চতা হয়। এটা দেখেন বন্ধুরা, কাঁচা ঝাল হাইব্রিড কাঁচা ঝাল বন্ধুরা কিভাবে তুলতেছে দেখেন। এটা হাজার হাজার বিঘা জমি নিয়ে চাষ করে চায়নারা। এটা দেখেন বন্ধুরা, এটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো এক একটা ওয়েট হবে প্রায় ১ মণ, ১ মণ ১.৫ মণের মতো। কষ্ট করে উঠাতে পারে না, অনেক অনেক হাজার হাজার বিঘা ধরে চাল কুমড়ো চাষ করতেছে। এটা দেখেন বন্ধুরা, এটা দেখাবো এখন আপনারা হচ্ছে বাঁধাকপি। বাঁধা- বাঁধাকপিটা কত বড় হাইব্রিড বাঁধাকপি, আমাদের বাংলাদেশে এত বড় বাঁধাকপি হয় না। এটা হচ্ছে কাঁচা ঝাল। কাঁচা ঝালের বিভিন্ন কোয়ালিটি আছে ওদের এখানে। এটা বড় জাতের কাঁচা ঝাল, ছোট জাতেরও আছে। ছোট জাতেরগুলো, এই যে ছোট জাতেরগুলা, এটা সুতো দিয়ে বেঁধে তারপরে রোদে শুকায়, তারপর বাজারজাত করবে, শুকনো ঝাল করবে আর কি। সেই জন্য এটা হাইব্রিড করে না, এটা ছোট ছোট জাতেরটা করে। এটা দেখেন বন্ধুরা, এটা হচ্ছে রসুন। রসুনটা কিভাবে তুলতেছে, আপনাদের আরও অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে, যেটা আপনারা জানেন না বা দেখেননি আগে পরে অনেক কিছুই। এটা দেখেন বন্ধুরা, এটা হচ্ছে হাইব্রিড আলু। এক একটা আলু ৭ থেকে ৮ কেজি ওজন হবে এক এক পিস আলুর। দেখেন বন্ধুরা, যেটা আমরা আগে পরে কখনোই দেখিনি, আমাদের বাংলাদেশে হয় না। এটা হচ্ছে আপনার মিষ্টি আলু, যেটা মাটির তলে হয়। আমাদের বাংলাদেশে এত বড় হয় না, ছোট ছোট হয়। এটা দেখেন বন্ধুরা, সরিষা গাছ। আমাদের বাংলাদেশে কিন্তু এত বড় দানা হয় না, ছোট ছোট হয়। আমাদের সরিষা গাছগুলো মাজা পর্যন্ত হয়, ওদের ওইখানে প্রায় ৬ ফিট ৭ ফিট করে সরিষার দানাগুলো হয়। সেই সরিষা দিয়ে তেল কিভাবে তৈরি করতেছে সেটা দেখেন। হাজার হাজার বিঘা নিয়ে তৈরি করতেছে, চাষ করতেছে সরিষা। মেশিন দিয়েও কাটতেছে, নিজেরাও কাটতেছে। দেখেন বন্ধুরা, শেয়ার করব আজকে আপনার সাথে সাথে সব কিছুই, অনেক কিছুই শেয়ার করব। এটা হচ্ছে মাশরুম। দেখেন বন্ধুরা, এর একটা মাশরুম কত বড়, যেটা আমাদের বাংলাদেশে হয় না। বাংলাদেশে আমরা চেষ্টা করলেও হাইব্রিড করতে পারি না। এটা হচ্ছে হাইব্রিড তরমুজ, যেটা এক একটার ওজন হবে ২০ থেকে ৩০ কেজির মতো। ২ জন ধরা লাগে একটা তরমুজ। এটা দেখেন বন্ধুরা, এটা হচ্ছে চাল কুম এই হ্যাঁ, সরি, কুমড়া। হ্যাঁ, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। এটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মাটির তলের আরেক ধরনের আলু, যেটা আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। সুন্দর সাদা আলু, শাক আলু বলি যেটা আমরা। এটা দেখেন বন্ধুরা, শসাটা অনেক মোটা করে, হাইব্রিড শসা, যেটা সুন্দর করে মোটা করে তৈরি করে এরা। এটা আরেক পদের ঝিঙ্গা। হ্যাঁ, এটা বিভিন্ন সাইজ হয়। এটা আস্তে আস্তে কেবল বড় হচ্ছে। এটা সুন্দর করে সাইজ অনুযায়ী বাজারজাত করে বন্ধুরা। এটা হচ্ছে আপনার আরেক ধরনের লাল আলু, মিষ্টি আলু বলে আমাদের বাংলাদেশে। সেটাও কিভাবে চাষ করতেছে দেখেন বন্ধুরা, হাইব্রিড। এই গাছটার নাম আমি সঠিকটা জানি না, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। এটা ওরা চাষ করে এবং ওইটার ডালপালাও ওরা খায়। এটা দেখেন বন্ধুরা, এটা হচ্ছে পিঁয়াজ, সুন্দর করে রিপেয়ার করতেছে বাগান থেকে তুলে, কিভাবে পিঁয়াজটা আলাদা করে নিচ্ছে। এটা দেখেন বন্ধুরা, এটা হচ্ছে গাজর। গাজরটা অতটা বড় না, হাইব্রিড গাজর হিসেবে বাংলাদেশে ওই একই সাইজ হয়। যাই হোক, এটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা দেখেন কত বড় বড় পেঁয়াজ হয়, লাল পেঁয়াজ, যেটা আমাদের বাংলাদেশে অনেক তৈরি করতে পারে না। এটা হচ্ছে হাইব্রিড আখের চারা। আখ গাছগুলো মুছে নিচ্ছে এবং দেখেন হাইব্রিড কত মোটা হয়, আখগুলো কত মোটা হয় বন্ধুরা। দেখেন আরও অনেক কিছু শেয়ার করব। এটাও মাটির তলের আরেক ধরনের আলু, যেটা আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। যাক, এটা দেখেন বন্ধুরা, আমরা আজকে অনেক কিছুই শেয়ার করব আপনাদের সাথে, আপনার সাথে থাকুন। এটা দেখেন হাইব্রিড কাঁচা ঝাল, কত বড় বড়, এক একটা ঝাল প্রায় হাতের মতো, অনেক মোটা হয়। এটা রিপেয়ার করে বাগান থেকে কিভাবে গুদাম ঘরে নিচ্ছে দেখেন বন্ধুরা। এটা হচ্ছে বেগুনটাও এত বড় বড় আমাদের দেশে হয় না। এটা হচ্ছে টমেটো। টমেটোটা দেখেন কত সুন্দর সুন্দর এবং কত পোক্ত টমেটো, কোনো নরম বা নাই, ভিতরে কত সুন্দর। এটা হচ্ছে ভুট্টা গাছ। ভুট্টা গাছগুলো কেবল তৈরি করতেছে। ভালো থাকবেন, সুখে থাকবেন।